ভালো করে ভাজা হয় তার জন্য একটুখানি আমি নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখানে পেঁয়াজ আলুটা আমি ভাজা বসিয়েছিলাম, এরপর এক এক করে ভেন্ডিগুলো আমি সবকটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে আমি ভাজা হতে দেবো। বন্ধুরা দেখতে থাকো আজকে আমি কি রান্না করি, আমাদের আজকে দুপুরের মেনুটা কি হয়। বন্ধুরা পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি একবার এইভাবে চিকেন রান্না করে দেখবে, ভীষণ টেস্ট হয়। এইদিকে আমার ঢেঁড়সটাও প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করবো। আর এদিকে আমি চিকেনটা দিয়েও চিকেনটা একটু বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে আদা রসুন বাটা তারপরে সব মশলা দিয়ে দেবো এক এক করে, দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করেছি, এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। এরপর ভালো করে মশলাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নেব, দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা আমি এখানে কিছু মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিকেন মশলা। এই মশলাগুলো চিকেনের মধ্যে সব দিয়ে দেবো। এখানে টমেটো পেস্ট আছে, এটা আমি দিয়ে দেবো চিকেনে। চিকেনের কালারটা দেখুন, চিকেনটা আমার প্রায় হয়ে এসছে। চিকেন থেকে তেল অলরেডি আপনার চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা অনেকটাই কষে এসছে। আর একটু কিছুক্ষণ হবে, তারপরে আমার চিকেন রেডি হয়ে যাবে। আর এইদিকে আমার ঢেঁড়স আলু ভাজাটাও হয়ে গেছে। বন্ধুরা এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে, একটু হালকা করেই করলাম। দেখো তোমরা এরকমভাবে একবার করে দেখো, ভীষণ টেস্টি হয়। সবাই বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, ঝালটাও পরিমাণ মতন দিয়েছি। তোমরা একবার এরকমভাবে বানিয়েই দেখো, খুবই ভালো লাগবে। বন্ধুরা আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, হ্যাপি সানডে।